আসসালামু আলাইকুম। আমি লুনা মৌলভীবাজার থেকে আছি আপনাদের সাথে। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, নতুন আরেকটি দিনে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার আজকের ভিডিও। সবাইকে অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে আমি সাথে থাকার জন্য। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটু স্থান পেয়ে যায়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সেই সাথে সুন্দর করে একটি কমেন্ট করবেন আর লাইক বন্ধুরা অবশ্যই আশা করছি। বন্ধুরা দেখেন, এখন আমি চলে যাচ্ছি আমার এক ছোটো বোনের বাসায়। তো আজকে সেখানে আমি কি করব সেগুলো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করে দেব। এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি এই রুট দিয়ে যাচ্ছি। এই রুটটাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি বিজি থাকে মাঝে মধ্যে। তো যাই হোক, এখন বাসায় চলে এসেছি। আসার পরে ও আমাদেরকে নুডলস খেতে দিয়েছে, আমরা সবাই এখন নুডলস খাবো। তো বন্ধুরা, আপনারা সবাই কি ভালো আছেন? সবার জন্য দোয়া থাকবে অল টাইম। আমার জন্য দোয়া করবেন, সেই সাথে আমার ফ্যামিলির জন্য। আমরা নুডলস খেয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে ও আমাদেরকে চা এবং বিস্কুট দিয়ে দিয়েছে। এই যে আমি এবং আমার মেয়ে চা এবং বিস্কুট খেয়ে নেব। আর এখানে হচ্ছে ও কিন্তু আমাদের জন্য দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করেছে। যদিও এখন একটু আনটাইম, আমি জানি না ও যে খাওয়ার আয়োজন করবে, ও কিন্তু সেটাই করেছে। তো এখন আমি আপনাদেরকে একটু ক্যামেরা ধারণ করে নিচ্ছি ও কি রান্না করছিল। এখানে আছে মুরগির মাংস আলু দিয়ে। তো আমার ছোটো বোনটার নাম হচ্ছে সুমি, ওকে সুমি নামেই সবাই ডাকে। এখন আমি আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম, কারণ হচ্ছে মাটির চুলায় রান্না করাটা আমার খুবই পছন্দের। যদিও এটা ওদের উঠোনে ছিল, আমি এটা পছন্দ করে জেনে ও আমার জন্য মাটির চুলায় রান্না করেছে। অনেক ভালো লেগেছিল আমার। আর এখন হচ্ছে খাবার দেওয়া হয়েছে। তো যা যা আনা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলি। এখানে আছে আলু দিয়ে মুরগির মাংস রান্না, লাউ চিংড়ি, লাল শাক ভাজি, এই যে দেখেন কি সুন্দর কালার। আর এখানে আছে শিম আলু দিয়ে মাছের তরকারি, অনেক সুন্দর কালার আসছিল। আর এখানে হচ্ছে টমেটোর টক, সাদা ভাত। তো এখন কিন্তু আমরা খেয়ে নেব। বন্ধুরা, যারা এখন পর্যন্ত আছেন, আমি জানি না কারা আছেন আর কারা চলে গেছেন। যদি থেকে থাকেন কেউ, প্লিজ এখন অন্তত একটি লাইক দিন যদি না দিয়ে থাকেন। খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা আমরা উঠোনে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর আপনাদের মাঝে কিছুটা শেয়ার করে দিলাম আজকের এই মনোরম দৃশ্যগুলা। দেখতে পাচ্ছেন যে এখানে কিছু গাছ আছে ফুলের, বেশ কিছু গোলাপ গাছ। যদিও আজকে সেরকম কোনো ফুল ফোটেনি, আজকে কিন্তু কলি ফুটে আছে। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছিল আমার। আর এখানে আছে চকলেট ফুলের কয়েকটি গাছ, সেই সাথে আছে হাসনা হেনা ফুলের বেশ কিছু গাছ। আপনারা তো জানেন সবাই যে হাসনা হেনা ফুলের গন্ধ কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি। ছোটবেলায় আমাদের বাসায় একটি গাছ ছিল, আমার মেঝো আপু গাছটি রোপণ করেছিলেন। তো যাই হোক, এখন কিন্তু সেই গাছটা আর নেই। আমি কোথাও দেখলেই সেই স্মৃতিগুলো মনে করি, আর গন্ধ নিতে আমার অনেক বেশি ভালো লাগে। এই ফুলের ঘ্রাণটা আসলেই অনেক বেশি দারুণ। এই যে দেখেন, আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি আমি গাছগুলা। আমি ধরে আছি পাতাতে, অনেক ফুল ফুটে আছে। বিশেষ করে রাত্রিবেলা যখন হাসনা হেনার ফুলের ঘ্রাণ শোনা যায়, এত বেশি ভালো লাগে, ঘুম চলে আসে। আর এখানে ওদের বাসার গেট থেকে বের হয়ে রোড গেছে 2-3টি। তো আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, ও বলতেছিল আপা তুমি একটু সামনে হাঁটো, আমি তোমাকে ভিডিও করি। আমি কিন্তু ক্যামেরার সামনে ফেস দেখাই না কখনোই, তারপরও ব্যাক সাইডটা ও তুলেছিল ভিডিওতে দেওয়ার জন্য। এখন ছোটো মেয়েকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি। বেশ দারুণ একটা নিরিবিলি পরিবেশ ছিল এখানে, আর অনেক সুন্দর সুন্দর বাসা ছিল। বাসাগুলো একদমই এলোমেলো না, গোছালো বাসাগুলো, দেখতে ভীষণ ভালো লাগছিল আমার। তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করে দিই। বন্ধুরা, এখন সামনের দিকে আমি যাচ্ছি। এদিকে গিয়েই কিন্তু একটু পরেই কিন্তু মেইন রোড। তারপরে আমি রিকশায় উঠে নেই যখনই আসি এখানে। কোনো দরকার পড়লে বা হঠাৎ কোথাও যাওয়ার জায়গা না পেলে মনে হয় ওর বাসায় আসি, ও অনেক খুশি হয়। আমার ঘোরাফেরা একদমই করা হয় না, কারণ আমার সেই সময় থাকে না। তো আজকে যেহেতু আসলাম বাচ্চাদের আবদারে আর ওর রিকোয়েস্টে।
এখন বন্ধুরা আমরা একটু পরে ঘুরে যাব ওর বাসায়, তারপরে একটু বসে চলে যাব আমার বাসায়। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন জানি না, সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন অল টাইম। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা জন্য সবাই অনেক বেশি ভালো থাকেন যার যার ফ্যামিলিকে নিয়ে। এখন আমি চলে যাচ্ছি আমার বাসায়। তো দেখেন এখানে কিন্তু ক্রিসমাসের জন্য মনে হয় আয়োজন করা হয়েছিল। এখানে বেশ কিছু লাইটিং করা আছে। তো আমার বড় মেয়ে একটু ভিডিও করে নিচ্ছিল আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমরা চলে যাচ্ছি আমার বাসায়। তো বন্ধুরা সবাই আমার ভিডিওটি দেখেছেন যারা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, আবারও ফিরে আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত দোয়া রাখছি সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।